সিআইডির পাঠানো নোটিশকে চ্যালেঞ্জ করে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিচারপতি অপূর্ব সিনহা রায়ের এজলাসে মামলা দায়েরের অনুমতি চান তার আইনজীবী শীর্ষানু বন্দ্যোপাধ্যায়। আদালতের দৃষ্টি আকর্ষণ করে আবেদনকারীর আইনজীবী দাবি করেন, সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ পাঠিয়েছে তা আইনত সঠিক নয়, তাই কলকাতা হাইকোর্ট যেন এই নোটিশটি খারিজ করে দেয়। মামলার গুরুত্ব বিবেচনা করে বিচারপতি অপূর্ব সিনহা রায় শেষ পর্যন্ত মামলা দায়েরের অনুমতি দেন। আগামী 5ই জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিধায়কদের সই জাল কাণ্ডে গত কয়েকদিন ধরে রাজ্যে শোরগোল পড়েছে। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরিয়েছিল সিআইডি। গত সোমবার 1 জুন অভিষেককে সশরীরে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু ওই দিন হাজিরা দেননি অভিষেক। সিআইডিকে চিঠি পাঠান। জানা গিয়েছে, হাজিরা দিতে না পারার জন্য নিজের অসুস্থতার কথা জানান। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য অন্তত 15 দিনের বাড়তি সময় চেয়ে নেন অভিষেক। তবে তদন্তের গতি স্তব্ধ রাখতে নারাজ সিআইডি শীর্ষকর্তারা। ভবানী ভবনে হাজিরা এড়ানোর কিছুক্ষণের মধ্যেই সিআইডির একটি বিশেষ দল সোজা রওনা দেয় দক্ষিণ কলকাতার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ভেতর থেকে এক কর্মী বেরিয়ে আসেন। নোটিশও নেন তিনি। জানা যায়, অভিষেককে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তারপরে যেতে হবে ভবানী ভবনে। কেন জাল সইয়ের অভিযোগ উঠছে? সই সংকটে ভুগছে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্য সচেতক কে হবেন এ নিয়ে পরিষদীয় নিয়মের জটিলতায় পড়তে হয়েছে তাদের। গোটা বিতর্কের সূত্রপাত বিধানসভায় জমা পড়া একটি চিঠিকে ঘিরে। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচন সংক্রান্ত চিঠিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, কিছু স্বাক্ষরের সত্যতা নিয়ে আবার বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য বিধানসভার পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে তদন্তের সহযোগিতার জন্য যুক্ত হয় সিআইডি। তদন্তকারীদের মূল লক্ষ্য সেই স্বাক্ষরগুলি আদৌ সংশ্লিষ্ট বিধায়কদের কিনা এবং পুরো প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি বা অনিয়ম ঘটেছে কিনা তা নির্ধারণ করা। এই মামলা তদন্তে ইতিমধ্যেই একাধিক বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে সিআইডি। তার মধ্যে উল্লেখযোগ্য নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, বাহারুল ইসলাম। তাদের বক্তব্য নথিবদ্ধ করার পাশাপাশি স্বাক্ষর সংক্রান্ত বিভিন্ন নথিও খতিয়ে দেখা হয়েছে। এসবের মাঝেই সোমবার নবান্নে এই সই কাণ্ডে মুখ খোলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, যার বিরুদ্ধে সই জাল করার অভিযোগ উঠেছে তাকে জবাব দিতে হবে। এই প্রতারণার মামলায় আইন অনুযায়ী পুলিশ কাজ করবে বলেও জানান শুভেন্দু। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সাধারণ সম্পাদককে, যা আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। যে তুমি তোমার লোকেদের সইগুলোকে ফরজারি করবে, এটা তো পাবলিক ডোমেনে। এখন এরা এত বড় করাপ্টেড। এবং আমি সিআইডিকে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতাতে ফরজারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। সংবাদ মাধ্যমের প্রচার তাতেই মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে ও পার্টিটা। তো আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন। কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এসবের মাঝেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোনারপুরে যে ঘটনা ঘটেছে তার রেশ কাটতে না কাটতেই এবার সিআইডির দেওয়া নোটিশকেই সরাসরি আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তদন্তকারী সংস্থার পদক্ষেপের বিরুদ্ধে অভিষেকের এই আদালতে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার, আগামী শুক্রবার এই মামলার শুনানিতে হাইকোর্ট কি অবস্থান নেয়। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।